এমন একটি একাদশী আছে যে ব্রত পালন করলে জীবনের সব অশুভ শক্তি দূরে সরে যায় এবং আপনার ভাগ্যে আসে সুরক্ষা ও অপ্রত্যাশিত সৌভাগ্য। এই একাদশী তিথির নাম হলো বরুথিনী একাদশী তিথি। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে উপবাস করলে মানুষ পায় রাজ্য, সম্মান এবং এমনকি মৃত্যুর পর স্বর্গ লাভও পর্যন্ত নিশ্চিত হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই শক্তিশালী ব্রতের পূর্ণ ব্রত কথা, তার মাহাত্ম্য এবং সঠিক নিয়ম যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন সৌভাগ্যের দরজা, যেখানে আমরা প্রতিদিন নিয়ে আসি আধ্যাত্মিক রহস্য, ব্রতকথা ও জ্যোতিষের গভীর বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রাচীনকালে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন, হে প্রভু, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কী? এর ব্রতকথা ও ফলাফল আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির, এই একাদশী তিথির নাম হলো বরুথিনী একাদশী। এটি এমন একটি ব্রত যা মানুষের জীবন থেকে সব পাপ দূর করে এবং তাকে সৌভাগ্য ও সুরক্ষার আশীর্বাদ দেয়। অনেক কাল আগে নর্মদা নদীর তীরে এক মহান রাজা ছিলেন। নাম ছিল রাজা মান্ধাতা। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ এবং ভগবানের ভক্ত। একদিন রাজা মান্ধাতা কঠোর তপস্যা করতে বনে গিয়েছিলেন। তিনি দিন রাত ভগবানের ধ্যানে নিমগ্ন ছিলেন, কিন্তু হঠাৎ একদিন একটি ভয়ঙ্কর ভাল্লুক এসে তার পায়ে আক্রমণ করে বসে। তবুও রাজা একটুও বিচলিত হলেন না। তিনি সম্পূর্ণ ভগবানের ধ্যানে ডুবে রইলেন। ভাল্লুকটি তার পা ছিঁড়ে খেয়ে ফেললেও রাজা কোনো প্রতিরোধ করলেন না, কারণ তার মন ছিল শুধুই ঈশ্বরে। এই দৃশ্য দেখে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি অবিলম্বে সেখানে আবির্ভূত হয়ে ভাল্লুকটিকে দূরে সরিয়ে দেন। ভগবান বললেন, হে রাজা, তোমার এই অটল ভক্তি আমাকে অত্যন্ত সন্তুষ্ট করেছে। তুমি যে কষ্ট পেয়েছ তা এখনই দূর হবে। তারপর ভগবান বিষ্ণু রাজাকে আশীর্বাদ করলেন এবং বললেন, তুমি বরুথিনী একাদশী ব্রত পালন করো। এই ব্রতের শক্তিতে তুমি তোমার হারানো অঙ্গ ফিরে পাবে এবং জীবনে চির সৌভাগ্য লাভ করবে। রাজা মান্ধাতা ভগবানের নির্দেশ অনুযায়ী বরুথিনী একাদশীর ব্রত পালন করলেন। তার ফলেই তিনি আবার তার পা ফিরে পেলেন এবং জীবনে ফিরে এলো সমৃদ্ধি, সুরক্ষা ও সুখ। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী পালন করলে জীবনে সব পাপ নষ্ট হয়, দারিদ্রতা দূর হয়, দুর্ঘটনা ও অশুভ শক্তি থেকে সুরক্ষা পাওয়া যায়, সৌভাগ্য বৃদ্ধি হয় এবং মৃত্যুর পর স্বর্গলাভ নিশ্চিত হয়। এই ব্রত হাজার দান, তপস্যা ও যজ্ঞের থেকেও বেশি ফলদায়ক বলে বিবেচিত হয়। একাদশীর দিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন, ভগবান বিষ্ণুর পূজা করুন এবং তুলসী পাতা অর্পণ করুন। সারাদিন উপবাস থাকুন, জল বা ফলাহার গ্রহণ করতে পারেন। রাতে জাগরণ করে ভগবানের নাম জপ করুন। দ্বাদশীর দিনে ব্রত ভঙ্গ করুন। বরুথিনী শব্দের অর্থ হল রক্ষা করা বা সুরক্ষা দেওয়া। এই একাদশী আমাদের শেখায় কঠিন পরিস্থিতিতেও যদি আমরা ভগবানের প্রতি অটল বিশ্বাস রাখি তাহলে জীবনে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে বন্ধুরা, যদি আপনি জীবনে সুরক্ষা, সৌভাগ্য এবং মানসিক শান্তি চান তাহলে অবশ্যই পালন করুন বরুথিনী একাদশীর ব্রত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখে যাবেন। নমস্কার।